আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর 2025 সালের মাসিক রিটার্ন ফর্ম অর্থাৎ বিল ফর্ম অর্থাৎ এমআর শিট কিভাবে পাবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি 2025 সালের এমআর শিট ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে এসে আপনারা এই যে দেখেন ডাউন এরো বাটন আছে, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তো ডাউনলোড করার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এটা আপনাদের কাছে আমার দাবি। কারণ আমি যে এসব এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করি আমার কিন্তু একটা সময় এবং শ্রম লাগে। তো এই সময় এবং শ্রমের মূল্য যারা দিতে জানে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা মূল্য দিতে জানে না তারা তো লুকিয়ে লুকিয়ে ডাউনলোড করবেই। তো আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আরও অনেক কিছু ফ্রিতে পাবেন। আচ্ছা, আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করার পরে আমার এখানে যেহেতু আইডিএম আছে অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তাই এই বক্সটা আসছে। আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে যাদের আইডিএম আছে এই বক্স আসবে, আর যাদের আইডিএম নাই আপনাদের হয়তো উপরের ডান কোণে অথবা নিচে বাম কোণে এটা ডাউনলোড হবে। আচ্ছা, আমি এখন ডাউনলোডে ক্লিক করার আগে আরেকটা কথা বলে নিই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে বিভিন্ন ভিডিও পাবেন যেগুলি ইউটিউব সাপোর্ট করে না, সেই ভিডিওগুলো আমি ওইখানে দেব। আপনারা এই আইডিএম কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে ফ্রিতে ইউজ করবেন সেই ধরনের ভিডিও পাবেন, সেই ভিডিওটা দেখে কম্পিউটার বা ল্যাপটপে এই আইডিএমটা ইনস্টল করে নিন। তো এখন আমি স্টার্ট ডাউনলোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করব। করার পরে এখানে আসছে, তো দেখেন এখানে বান্ডেল আকারে আসছে, এটা হলো জিপ আকারে আছে। তো যাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডার ইনস্টল করা নেই আপনারা ক্রোম ব্রাউজার থেকে উইন্ডার ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন, তা না হলে এরকম বান্ডেল দেখাবে না। এরপরে আপনারা এটার উপরে মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা এক্সট্রাক্ট হয়ে এখানে আছে, আমি এটা ওপেন করব। ওপেন করার পর এই যে দেখেন মাসিক রিটার্ন ফর্ম, এটা আমি ওয়ার্ড ফাইলে করেছি এবং লিগাল সাইজ পেপারে করেছি। এটার মোট পৃষ্ঠা আছে দুইটি, এই যে দুইটি আছে। আপনারা যাই পরিবর্তন করতে চান শুধুমাত্র এই যে স্কুলের পরিবর্তন করলে এখানে ক্লিক করে এতটুকু সিলেক্ট করে আপনি এখানে বিদ্যালয়ের নামটা এই যে সুতুন্নি এমজে ফন্টে ডাউনলোড করে নেবেন। এটার সাইজ কিন্তু হলো 14। আপনাদের জেলাটা লিখতে পারবেন, উপজেলা লিখতে পারবেন, বিদ্যালয়ের সিরিয়াল, ইএমআই কোড এগুলি লিখে নেবেন। তারপরে দেখেন এখানে আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম, এখানে হলো এনআইডি নাম্বার লিখবেন। হ্যাঁ, আপনি আপনারটা লিখবেন, এখানে মোবাইল নাম্বার লিখবেন, তারপরে এখানে পাঠদানের মূল বিষয় কোনটা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখবেন। তারপর জন্ম তারিখটা দেখেন উপরেরটা লেখার সময় উপরেরটা সিলেক্ট করবেন, আর নিচে যখন সাল লিখবেন এই সালটা সিলেক্ট করে সালটা লিখে দিবেন। এভাবে সকল টিচারের তথ্য আপনি লিখবেন। আচ্ছা, ঠিক একইভাবে এই তারিখ এবং সালগুলি লিখবেন, এটার তারিখ এবং সালগুলি লিখবেন, এটার তারিখ এবং সাল লিখবেন। এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে দিবেন। তারপরে এখানে বেতন স্কেল, প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের স্কেলটি লিখে দিবেন। তারপরে মূল বেতন হিসাব করে এখানে লিখে দিবেন। তারপরে জিপিএফ কর্তন কার কত আছে এটা এখানে লিখবেন। জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। এলপিআর আরম্ভ হওয়ার তারিখ এখানে লিখবেন। এখন কিন্তু এলপিআর না, এখন হলো পিআরএল। এটা আমি এখানে দিয়ে দিই, আমি এটা পিআরএল দিয়ে দিলাম। তো পিআরএল আরম্ভ হওয়ার তারিখ মোবাইল দিয়ে আপনি বের করতে পারবেন, যদি না পারেন কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দিব, আপনারা সেই ভিডিও দেখে দেখে মোবাইল দিয়ে আপনারা পিআরএল এর হিসাবটা বের করতে পারেন। তারপরে শিক্ষকের স্বাক্ষরের জায়গা তো খালি ঘর আছে। তারপরে আমি নিচে একটা আনুমানিক হিসাব দিয়েছি, আপনারা সেই হিসাবগুলি সঠিক হিসাব দিবেন। তারপরে এখানে তো আপনার দ্বিতীয় পেজে আছে প্রধান শিক্ষক আগমন প্রস্থান, আপনি আপনার শিক্ষকদের নামগুলি এখানে ওয়ার্ড ফাইলে সুতুন্নি এমজে ফন্ট 12 দিয়ে লিখে নেবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সবশেষে আপনি এটাকে আগে সেভ করে নেবেন। কিবোর্ডের কন্ট্রোল এস দিলে সেভ হবে, অথবা আপনি এখানে গিয়ে এই যে সেভ অথবা সেভ এস আপনি যে কোনো একটাতে দিতে পারেন। আপনি পিডিএফ করে নিন, এই যে পিডিএফ করে নিলে সবচেয়ে ভালো। তারপরে পিডিএফ করার পর যদি আপনার প্রিন্টার থাকে লিগাল সাইজে প্রিন্ট দিবেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে বাজারে আপনার কম্পিউটার থেকে পেনড্রাইভ দিয়ে বাজারে নিয়ে যাবেন, কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট দিয়ে আপনি স্কুলের জন্য ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।